যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো করো নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো করো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, যে সমস্ত মায়েরা এখানে আছে, হয়তো আমার ভাইরা এই পর্দাকে লাগিয়ে দিয়েছে বলে অনেক মায়েরা রাগ করেছে, অনেক মায়েরা বলেছে পরের বছর থেকে টাকা দেব না, অনেক মায়েরা ভাবছে পরের বছর থেকে চাঁদা দেব না, শিল্পীদের আমাদের দেখতে দেয়নি, অনেক মায়েরা ভাবছে। তবে আম্মা জান ফাতেমা কেমন পর্দা করতো আর আমার ঘরের মেয়েরা কেমন পর্দা করে। মনে রাখবেন, পর্দা করা হলো ফরজ, গজল শোনা ফরজ নয়, গজলটা পর্দার মধ্যে থেকেও শোনা যায়। কেমন পর্দা মা ফাতেমা করতো, কবি লিখছে দেখেন। নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান, আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবনে কাটে তবে দেবা, জীবনে কাটে তবে দেবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। একটা মাত্র বোরকা নবীর মেয়ে ফাতেমার, একটা বোরকা ছিল, একটা। আমার ঘরের মায়েদের বোনেদের এক একজনের 4-5টা করে বোরকা, তবে নবীর মেয়ের ফাতেমার ছিল একটা বোরকা, তাও ফ্রেশ নয়, চতুর্দিকে তাবলি মারা, ছেঁড়া ফাটা বোরকা। এইরকম ছেঁড়া ফাটা বোরকা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে। তথাপিও আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মা জান ফাতেমাকে কখনো চোখে দেখেনি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাপুর মেয়ে হবে? বুঝতে হবে যে নবীর মেয়ে ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়েছে, তথাপিও আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিল, তার জীবদ্দশায় পৃথিবীর কোনো পরপুরুষ আম্মা জানকে দেখতে পায়নি। তিনি লম্বা নাকি তিনি বেটে, মা ফাতেমার শরীরের গঠন কেউ কখনো দেখতে পায়নি, তাই তো তিনি জান্নাতের রানী। আর আমার ঘরের মেয়েরা, বাপ যদি বলে মা তোর বাপ নামাজ পড়ে, তোর মা নামাজ পড়ে, তোমার বোরকা পরতে হবে, মা কিচ্ছু করার নাই, তুমি কলেজে যাও স্কুলে যাও, তোমাকে বোরকা পরে যেতে হবে। একদম বাপের কাছে থেকে মুখটা ঘুরে গেলে মার কাছে, তুমি স্বামীর একটু বোঝাতে পারো না, তোমার স্বামীর একটু বোঝাতে পারো না, কেন কি হয়েছে? মানে তোমার স্বামী বুড়ো লোক কিছু বোঝে? কলেজে কেউ বোরকা পরে যায়, স্কুলে বোরকা পরে যায়, সব কলেজে আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট, টপ, প্লাজো, ফেলাজো, কলজের মাথা কি কমনে হ্যান ত্যান পড়ে যায়, আর তোমার স্বামীকে বোরকা পরে যায়, বোরকা পরে যাও, ও বুড়ো মনেও না। আমার সোনা বোনেরা, আম্মা জান ফাতেমাকে দেখে শিক্ষা নিতে হবে। ওই টিভি টেলিভিশনের নায়িকাদের শিক্ষা নিয়ে কোনো লাভ হবে না, তাদের অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে। নবীর মেয়েকে অনুসরণ করে দেখো, জীবন বদলে যাবে। আম্মা জান ফাতেমার সঙ্গে তুমিও জান্নাত পেয়ে যাবে। সেই মা ফাতেমাকে অনুসরণ করো। তাই কবি বলছে, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান, আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না।
জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে প্রথম নম্বর গেল বোরখা এইবার দ্বিতীয় নম্বর স্বামীর খিদমত এখানে আমার যে ভাইরা বিয়ে করেছে কম বেশি সবাই বিয়ে হয়েছে মোটামুটি এখন তোমাদের বউ কত খিদমত করে আর নবীর মেয়ে ফাতেমা তার স্বামীর কেমন খিদমত করতো একটুখানি শুনে দেখো ভাই কবি লিখছেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা কখনো করেনি কিছু কখনো করেনি কিছু তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি না খেয়ে দিন রাত কেটে যায় না খেয়ে দিন রাত কেটে যায় শুধু স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে এখানে যে ভাইগুলো কমিটি ভাইরা কই এই কমিটি ভাই মোটামুটি এই তোমাদের বিয়ে হয়েছে হ্যাঁ সেই আরেক ভাই কই আলম ভাই তোমার বিয়ে হয়েছে কালাম ভাই সত্যি কথা বলো তোমার বিয়ে হয়েছে বলো না ও কালাম ভাই এখন করবে আর একটা বুঝলে মানে না হবে এক তোদের বিয়ে হয়েছে করিস না এখন এখানে আমার যে সমস্ত বাবুরা আছে ভাইরা আছে যাদের বিয়ে হয়েছে আচ্ছা স্ত্রী নিশ্চয়ই মোটামুটি আচ্ছা আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আচ্ছা ভাইজান ভাবি আপনার ভালোবাসে সত্যি কথা বলে ভালোবাসে ভাইজান এরকম করছে না এর একটা কথা আমি বলি রাগ করলে হবে না ভাই রাগ করলে হবে না এখানে যদি আমার বলে ইমন ভাই চান্স খুব খারাপ তখন হয়তো বউ এখানে দাঁড়িয়ে বলবে বাড়িয়ে এসো তখন দেখতিস কি হয় বাড়িয়ে করে এসো ঢোক ঢোক করে কি হয় দেখতিস ও যিনি যতই বড় ইমাম সাহেব হোক আর পীর সাহেব হও পীর সাহেব বলছে এই দেখো বউ তা সবাই সারা দুনিয়ার লোক আমার হাতে বায়াত হচ্ছে তা তুমি বায়াত হও না কেন বলে এই দেখো তুমি কি পীর সে তোমার বউ খুব ভালো জানে ওই তুমি গিয়ে বাইরের লোকের বায়াত করো আমার বায়াত করতে এসো না বুঝলেন না নবীর মেয়ে ফাতেমা কেমন ভালোবাসতো জানেন একটা পোশাক ছেঁড়া পোশাক পেটে ভাত নেই পেটে পাথর বাঁধা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার একটা পোশাক দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি আপনার মতন স্বামী দরকার নেই এই কথা মা ফাতেমা কখনো চোখে চোখ রেখে স্বামীর কাছে বলেনি পেটে ভাত নেই পরনে কাপড় নেই স্বামীর শুকরিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আর আমার ঘরের ফাতেমা এখন ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে সকালবেলা বেরিয়ে গেল পান্তাকে আর সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে হাত পাচ্ছে ঠিকাদার 500 টাকা দেয় এখন সামনে রমজান মাস তারপরে ঈদ এখন রাজমিস্ত্রি কাজ করে 500 টাকা ইনকাম করে কত দামি শাড়ি আর কিনবে বউর জন্য এখন একটা যাক 500 টাকা দামে শাড়ি কিনে যদি বাড়ি আসে মনে করছে আমার বউ আজ আমার ধুয়ে ধুয়ে খাবে খুনি বউকে অনেকদিন পর একটা শাড়ি কিনে দিচ্ছি একদম সাইকেল রেখে হাত মুখ না ধুয়ে খাওয়া দাওয়া না করে এই ফাতেমা আঙ্গা ঘরের ফাতেমা টেম্পার অন্যরকম ওই রকম দেখতেছ কেন বুদ্ধি ধরেছ তোমার ওই রকম দেখতেছ কেন বলে তোর জন্য একটা শাড়ি কিনে লইছে তখন বউ একটু খুশি হয় বলে যাক আমার গিফটের স্বামী শাড়ি এনেছে মানে স্ত্রীদের গিফট করলে স্ত্রীটা খুশি হয় তা দাও দেখি কেমন শাড়ি কিনেছো শাড়িটালে ভালো করে উল্টে পাল্টে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে স্বামী দিক থেকে বলে এই দেখো ফাতেমা তুই খাবি নাকি আমার অনেক দেখতিস কেন বলে এটা শাড়ি বলে কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্যি সত্যি করে বলো কত লেছে বলে 500 টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকা পর্যন্ত পকেটে রাখিনি সব তোর জন্য শাড়ি এনেছি তখন বলতেছে বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেলো আমি জানি না কেন কি হয়েছে বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে তোমার ছোট ভাই বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় চোখি নেবা হয়েছে হ্যাঁ টের পাও না ওলা উঠার মতন 500 টাকা শাড়ি কিনে বউরে দিচ্ছ
ওরে আল্লাহ, সে শুরু হয়েছে গালাগালি দিতে দিতে এত উপরে চলে গেছে, শেষ পর্যন্ত বিবির মাথা গরম হয়ে গেছে, বলে দূর হয়ে যাও, আজ থেকে তোমার খাওয়া বন্ধ, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। নবীর মেয়ে ফাতেমা, আহা, আল্লাহ রসুল বলতো ফাতেমা খবরদার স্বামীকে ব্যথা দিও না। আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল আর পরকাল দুটোই তোমার একেবারে শেষ হয়ে যাবে। মনে রেখো, তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়। তাই কবি লিখছে, দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম। কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তার স্বামীর অবমান। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। মাসুম বাচ্চা ইমাম হাসান, ইমাম হুসাইন, এইখানে তো সেরকম বাচ্চা নেই, দুধের বাচ্চা, একদম একটু একটু বাচ্চা, দুই নয়নের লাল। হঠাৎ করে নানা জান হাসান হোসেনের বাড়িতে এলো, ফাতেমার বাড়ি এলো, ফাতেমা আব্বা এসেছি, দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে মাসুম দুই নয়নের লাল ইমামে হাসান, ইমামে হুসাইন, চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা, তোরা কাঁদিস কেন বাবা? বলে, না না, তোমার কাছে একটা বিচার দেবো, একটা বিচার করে দাও। বলে, কার বিচার দিবি রে? বলে, তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আল্লাহ রসুল বলছে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল বাবা? বলে, না না, আজকে 3টে দিন হয়ে গেল, তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, গিয়ে বলি, মা ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, কিছু খাবার দাও। তোমার মেয়ে চুলো জ্বালিয়ে তাতে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে, আর আমাদের বলে, এই দেখ বাবা, রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। এইরকম পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল। না না, পানি ছাড়া আমাদের একটা দানা আমাদের পেটে দেয় না। আজকের যদি তোমার হাসান হোসেনকে খাওয়া না দাও, না না, তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল, কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল, এই পিরান মোবারকখানা আস্তে 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 উপরে তুলছে। পিরান তুলে যখন পেট পর্যন্ত পিরানটা তুলেছে, বলছে, কি দেখতে পাচ্ছিস বাবা তোরা? বলে, না না, তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন আল্লাহ রসুল কাঁদছে আর বলছে, আমার কলিজার টুকরা, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা। আমি পানি খেয়ে আজ 5টা দিন বেঁচে আছি, একটা দানাও আমার পেটে নেই। তারপরেও কখনো আল্লাহ ভোলা হয়নি, আল্লাহ শুকরিয়া আদায় করতে তারা ছাড়েনি, তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আজকে তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, হাসান হোসেন বলছে, নানা করো গো এবার বিচার, হাসান হোসেন বলছে, নানা করো গো মোদের বিচার। তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা, তাই না গো মোদের খাবার। কেঁদে কেঁদে ফাতেমা কয়, আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা কয়, আব্বা শোনো না। পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছু পাবে না, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতি। আম্মা ফাতেমার